বিলম্ব করা যাবে না। বিলম্ব করলে ছেলে মেয়ে যদি কোনো গুনাহ করে, এর গুনার দায়ভার কিন্তু আপনি বাবা, আপনি মা, আপনাকে বহন করতে হবে। যদিও কোরআন বলেছে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আর বোঝা আরেকজন বহন করবে না, কিন্তু ওই পাপ করার ক্ষেত্রে যদি আপনার ভূমিকা থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে শাস্তি ভোগ করতে হবে। ঠিক কিনা বলেন? এখন আপনি বলবেন বিবাহের উপযুক্ত কখন হবে? মেয়ে বালিকা হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, ছেলে আকিল বালেগ কর্মক্ষম হয়েছে, সেও বিবাহের উপযুক্ত হয়েছে। ইনকাম কম থাকলেই অনুপযুক্ত নয়, ইনকাম তো বেড়ে যাবে বিবাহের পরে। বিবাহের আগে ইনকামে বরকত থাকে না, খালি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়। ঠিক কিনা? পুরুষ দায়িত্বশীল কখন হয়? বিবাহের আগে না পরে? বিবাহের পরে পুরুষ দায়িত্বশীল হয়। পৃথিবীর সমস্ত সাকসেস মানুষের ইতিহাস পড়ে দেখেন, বিবাহের পরেই তারা সফল হয়েছে। অবিবাহিত ব্যক্তিরা কেউ সফল হতে পারে। ঠিক কিনা বলেন? সুতরাং এটাকে গুরুত্ব দিতে হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে হুজুর বললেন, নিজের মেয়ের জামাই হযরত আলীকে ডেকে বলছেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, তিনটা কাজে খবরদার বিলম্ব করবে না। কয়টা কাজে? তিনটা আঙুল উঁচা করেন, ভালো করে উঁচা করেন, যাতে ঘরে বসেও মনে থাকে যে হুজুর হাত উঁচা করছিল। কয়টা কাজে? দেরি করা যাবে না। কয়টা কাজে কি করা যাবে না? বিলম্ব করা যাবে না। শুনেন রাসূল কি বলেন, ইয়া আলী সালাতুন লা তুআখিরহা, এক নাম্বার as-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল, বিলম্ব করে বলবে না। যোহর শুরু হয়েছে মাত্র 12টায়, 4টা পর্যন্ত টাইম আছে, একটু হাতের কাজটা গুছায় নেই, এরপরে নামাজ পড়বো। বিশেষ করে এই কথাটা আমার মা বোনরা কান খুলে শুনে রাখেন। মায়েরা বোনেরা প্রতিদিন যোহরের নামাজ পড়তে পড়তে আসর নিয়ে ঠেকায় দেয়, ঘরের কাজ আছে, রান্না বাড়া আছে। ঠিক কিনা জোরে বলেন? ঘর দুয়ার পরিষ্কার করতে করতে, খাবার গুছাতে গুছাতে বাজাইছে 3:30। প্রতিদিন যোহরের নামাজ পড়ে 3:30 4টা বাজে গিয়ে। এগুলো অভ্যাস বাদ দিতে হবে। সবার আগে নামাজ ওয়াক্ত হয়েছে, সঠিক সময় আদায় করেন। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ